জয় বাংলাবাদ, জয় বন্ধুরা। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশির 2026 সালের বার্ষিক রাশিফল নিয়ে। কিরকম আসতে চলেছে আপনাদের এই 2026টা? সূর্যের বছরে আপনাদেরকে কোন কোন দিক থেকে উন্নতি দেবে, আবার তার সাথে সাথে কোন কোন দিকে একটু সমস্যাও আসতে পারে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আলোচনা করব আপনাদের একটি প্রতিকার, যেটা সারা বছর যদি আপনারা একটু নিয়ম নিষ্ঠা মেনে করতে পারেন, তাতে দেখবেন ভালো ফল পাবেনই পাবেন। সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, উন্নতির মুখ আরও বেশি পরিমাণে দেখতে পারবেন, সাফল্যতা আরও বেশি পরিমাণে আপনারা করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। সর্বপ্রথম মিথুন রাশির যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের অর্থভাগ্য নিয়ে, আর্থিক দিকটা নিয়ে। আর্থিক দিকটা আপনাদের কিরকম আসতে চলেছে? আর্থিক দিকটা যদি দেখতে যাই, তাহলে আর্থিক দিকটা কিন্তু আপনাদের জন্য খুবই শুভ আছে, খুবই ভালো আছে। এই সময়টাতে আপনাদের অর্থ প্রচুর পরিমাণে আসবে। এই সারাটা বছরই কম বেশি টুকটাক টুকটাক করে আপনাদের কাছে টাকা পয়সা আসতে থাকবে, বিপুল পরিমাণেই আসতে থাকবে। এর সাথে সাথে জুন অবধি আপনাদের একটু ব্যয় হবে। প্রথম থেকে জানুয়ারি মাস থেকে জুন মাস অবধি আপনাদের জন্য টাকা পয়সা আসবে, কিন্তু তার তুলনায় ব্যয়টা একটু বেশি হবে। মানে ধরুন, যদি আপনার কাছে 50 টাকা আছে, সেখানে আপনার হয়তো 60 টাকা বা 70 টাকা ব্যয় হতে পারে। তো ব্যয়টা একটুখানি হবে, সেটা জুন মাস অবধি হবে। কিন্তু জুন মাসের পর থেকে অত্যন্ত শুভ, ধন সম্পদে বৃদ্ধি হবে, আর্থিক দিকে আরও বেশি পরিমাণে উন্নতি হবে, অর্থ আরও প্রচুর পরিমাণে আসবে, বিভিন্ন স্রোতের মাধ্যমে আপনার কাছে টাকা পয়সা আসতে শুরু করে দেবে এই সময়টাতে। এবং বছরের শুরু থেকেই আপনারা দেখতে পাবেন যে আয় উন্নতি আপনাদের বৃদ্ধি হচ্ছে। বছরের শুরু থেকেই আপনাদের আয় বৃদ্ধি পাবে, টাকা পয়সা আসবে আপনাদের হাতে, সেই টাকা পয়সা আপনারা সঞ্চয় করতে পারবেন। কিন্তু জুন মাস অবধি তার সাথে সাথে কিছুটা ব্যয়টা বেশি বৃদ্ধি পাবে। তখন এরপরে জুন মাসের পর থেকে আপনাদের কাছে টাকা পয়সা বিপুল পরিমাণে আসতে শুরু করবে, এবং তাতে আরও বেশি পরিমাণে আপনারা সঞ্চয় করতে পারেন। তখন আবার ব্যয়টা ধীরে ধীরে কমতে শুরু করে দেবে। তো অর্থভাগ্য যদি আমি বলতে যাই, তাহলে সারাটা বছরই কম বেশি আপনাদের জন্য খুব ভালো রয়েছে। বিশেষ একটা চিন্তা করবেন না, টাকা পয়সা আপনাদের জন্য সূর্যের বছরে ভালো মতনই ভাগ্য চমকাবে, অর্থ আপনাদের যথেষ্ট পরিমাণে আসবে। এবারে আসছি আমি যারা চাকরিজীবী আছেন তাদের জন্য। তাদের জন্য কিরকম থাকবে? যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই প্রথম ভাগটা একটু গড় অবস্থায় থাকবে। প্রথম ভাগে একটু গড় অবস্থায় থাকবে। দ্বিতীয় ভাগটা অত্যন্ত শুভ থাকবে। কর্মের উন্নতি দেবে, পদোন্নতি দেবে। বিদেশে গিয়ে চাকরি করার যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো সময় থাকবে। তারা বিদেশে গিয়েও চাকরি করতে পারেন। এর সাথে সাথে দীর্ঘদিন ধরে আপনার কোনো যদি প্রমোশন আটকে থেকে থাকে, সেই প্রমোশন আপনারা অ্যাচিভ করতে পারবেন। সেই জায়গাটাও আপনাদের জন্য খুব ভালো। বিদেশে গিয়ে কাজ বা বিদেশি কোনো কোম্পানির সাথে সংযোগ করে তার সাথে কোনো কাজ যদি আপনারা করতে চান, সেটাও আপনাদের জন্য শুভ। বিদেশি কোম্পানির সাথেও আপনাদের সাথে যোগাযোগ মাধ্যমটা ভালো হবে, তাতেও আপনারা ভালো অর্থ আপনারা নিতে পারবেন এবং অর্থ আপনাদের কাছে আসবে, কাজও আপনাদের ভালো হবে। তার সাথে সাথে যারা বেকার যুবক-যুবতী রয়েছেন তাদের জন্যও চাকরিতে উন্নতি হয়েছে। তারাও বেকার যুবক-যুবতীরাও কিন্তু এই বছরে মনের মতন চাকরি পেয়ে যাবেন। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুব ভালো। তাদের জন্য আপনারা সরকারি চাকরিতেও আপনারা কিন্তু পদোন্নতি করতে পারেন, বা তার সাথে সাথে সরকারি চাকরিও আপনারা পেয়ে যেতে পারেন এই বছরটাতে। কিন্তু সাবধান হওয়ার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের মোটামুটি ধরুন আপনাদের সেপ্টেম্বর টু নভেম্বর, এই ৩ টে মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই ৩ টে মাস একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। একটু কাজের চাপ বাড়বে, একটু অশান্তি বাড়বে। সিনিয়ররা আপনার উপরে বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, তারা আপনাকে কাজের প্রেশারটা বেশি পরিমাণে দেবে, ওয়ার্কলোড একটু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। গোপন শত্রু এই সময়টাতে অফিসের মধ্যে একটু বৃদ্ধি পাবে। তারা আপনার নামে বদনাম রটানোর চেষ্টা করবে, আপনার নামে কুৎসা রটানোর চেষ্টা করবে। এর সাথে সাথে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের কিছু অশান্তি, কিছু ঝামেলা ঝঞ্ঝাট অফিসের মধ্যে এই ৩ টে মাস আপনারা দেখতে পাবেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই ৩ টে মাস আপনাদের মোটামুটি একটু ঝামেলা ঝঞ্ঝাট, একটু মানসিক অশান্তি, একটু কাজের চাপ, কাজের অশান্তি, এই জিনিসগুলো আপনার কিন্তু এই ৩ টে মাস আপনাদের ভোগ করতে হবে। যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলব আমি, আপনাদের এই বছরটা একটু পরিশ্রমটা অধিক পরিমাণে হবে। কিছুটা ধীর গতিতে আপনারা লাভের মুখ দেখতে পারবেন। যে অনুযায়ী আপনি আশা করছিলেন, সেই অনুযায়ী শনির গোচরের ফলে সারাটা বছরই আপনাদের সেই অনুযায়ী ব্যবসাতে লাভ দেখতে পারবেন না। তার মানে এই নয় যে একদমই আপনারা ভালো ফল পাবেন না বা টাকা পয়সা সেরকম আসবে না, ব্যবসা একদমই মুখ থুবড়ে পড়বে, সেরকম কোনো কিছু নয়। আপনারা যেই অনুযায়ী এক্সপেক্ট করছিলেন ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেরকম অতটা ভালো আসবে না। জুন মাস থেকে আবার দেবগুরুর আশীর্বাদে দারুণ সময় আসতে শুরু করেছে। এতে ব্যবসাতে লাভ আসবে, ব্যবসাতে উন্নতি হবে, ব্যবসা প্রশস্ত হবে। আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চেয়েছেন, সেক্ষেত্রে আপনাদের লাভ দিতে পারে। তার সাথে সাথে আপনাদের ব্যবসার মধ্যে আয় ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। আপনি ভালো টাকা রোজগার করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার জুন মাস থেকে আবার আপনাদের ভালো সময় আসবে। তবে জুন মাস অবধি কিন্তু আপনাদের একটু ব্যবসায় শনির গোচরের ফলে কিছুটা একটু ধীর গতিতে আপনাদের ব্যবসায় লাভ দেবে।
শিক্ষা নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে শিক্ষার ক্ষেত্র যথেষ্ট অনুকূল আছে, শিক্ষায় যথেষ্ট উন্নতি আছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, তার সাথে সাথে বিদেশে গিয়ে পড়াশোনার যোগ রয়েছে এবং এরই সাথে সাথে পড়াশোনার মধ্যে একাগ্রতা বাড়বে, ভালো ফল লাভ করবেন আপনারা। বিশেষ করে যারা আইন সংক্রান্ত পড়াশোনা এবং সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই বছরটা খুব ভালো বছর। আপনারা আইন সংক্রান্ত যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন, তাদের এই বছরে ভালো লাভ দেখতে পারবেন। তারা তাদের মনের মতন চাকরিও পেয়ে যাবেন, তার সাথে সাথে আপনারা মনের মতন কাজও করতে পারবেন এবং তার সাথে সাথে আপনাদের এই বছরে ভালো ফল, আশানুরূপ ফল আপনারা শিক্ষাক্ষেত্রে ভালো দেখতে পারবেন। আর যারা সাধারণ শিক্ষার্থী আছেন, তাদেরও পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়বে, তাদেরও ভালো লাভ আপনারা করতে পারবেন। তো শিক্ষাক্ষেত্রেও কিন্তু যথেষ্ট অনুকূল রয়েছে আপনাদের জন্য, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এবারে আসছি প্রেম জীবন নিয়ে। প্রেম জীবন নিয়ে যদি আমি দেখতে যাই, তাহলে প্রেম জীবনে আপনাদের গড় ফল দেবে। বড় কোনো সমস্যা বা বাধা নেই। প্রেমের প্রস্তাব আসবে, সম্পর্কে মধুরতা আসবে। এর সাথে সাথে আপনারা দেখবেন যে একে অপরের প্রতি আরও বেশি আপনারা লয়াল হচ্ছেন, একে অপরের প্রতি সম্পর্ক আরও গাঢ় হচ্ছে। আপনাদের ভালোবাসার শ্রীবৃদ্ধি হবে, ভালোবাসার মধ্যে আরও টান আসবে, সম্পর্ক আরও সুমধুর হবে। দীর্ঘদিন ধরে যারা মনের কথা বলবেন ভাবছিলেন, সেই মনের কথা আপনারা বলবেন, সেই প্রস্তাবও আপনাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো প্রেম জীবন আপনাদের জন্য যথেষ্ট ভালো আছে। দাম্পত্য জীবন নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে বিবাহযোগ্য যারা আছেন তাদের এই বছরে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তার সাথে সাথে যারা প্রেম বিবাহ করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু এই বছরটা খুব ভালো। আপনাদের আপনার যিনি সঙ্গী আছেন, তার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। দুটো পরিবার এক হবে, আপনাদের ৪ হাত এক হবে। তার সাথে সাথে আপনাদের যারা দীর্ঘদিন ধরে পাত্রপাত্রী, সুযোগ্য পাত্রপাত্রী খুঁজছিলেন, তারাও কিন্তু ভালো পাত্র বা পাত্রীর যোগ পেয়ে যেতে পারেন। তারাও কিন্তু ভালো পাত্রপাত্রী পেয়ে যাবেন এবং আপনাদের ভালো জায়গায় বিয়ে হবে, ভালো সম্পর্ক তৈরি হবে, বৈবাহিক জীবনও আপনাদের সুখের হবে। আর যারা বিবাহিত দম্পতি আছেন, তাদের জন্য তো খুবই ভালো সময়। এই সময়টাতে আপনারা বেবি কনসিভ করতে পারেন, কোথাও কোনো ভ্রমণে যেতে পারেন। তার সাথে সাথে যারা নিউলি ম্যারিড আছেন, তারাও কোনো ভ্রমণে যেতে পারেন। এর সাথে সাথে যারা অনেকদিন ধরে বেবি কনসিভ করবেন ভাবছিলেন, সেই একটা সুখবর আসবে, বাড়িতে সুখবর আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং দাম্পত্য জীবনের মধ্যে আপনাদের প্রেম, ভালোবাসা, সম্পর্ক আরও সুমধুর হবে, ভালোবাসার শ্রীবৃদ্ধি হবে। তো দাম্পত্য জীবনও আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে, খুব সুখের থাকবে এই বছরটাতে। এবার আসছি পরিবার নিয়ে। পরিবার ভাগ্য আপনাদের সামান্য থাকবে। পরিবারের মধ্যে ১ম ভাগটা ঠিক আছে, তবে শেষের দিকে একটু সমস্যা দেখা দেবে, বিশেষ করে সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট, ভাই-বোনদের সাথে হোক বা আত্মীয়-স্বজনদের সাথে হোক, তাদের সাথে সম্পত্তি নিয়ে কিছু বিবাদ, সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি, এই জিনিসগুলো আপনাকে ফেস করতে পারে। আত্মীয়দের সাথে ঝগড়া ঝঞ্ঝাটে, অশান্তি, কথা কাটাকাটি, ঝামেলা, ঝগড়া, এই জিনিসগুলো আপনাদের শেষের দিকটাতে আপনাদেরকে ফেস করতে হতে পারে। তো পরিবারের মধ্যে এই একটা ঝামেলা, অশান্তি আপনাদের কিন্তু ভোগ করতে হবে। এবারে আসছি জমি এবং বাহন নিয়ে। বাহন কেনার যোগ প্রবল রয়েছে এই মাসে, বিশেষ করে মার্চ মাসের মধ্যে। তার সাথে সাথে বাড়ির কোনো যদি কাজ করতে চান, নতুন করে বাড়িটাকে সাজাতে চাইছেন, নতুন করে রং করতে চাইছেন, নতুন করে জিনিসপত্র কিনতে চাইছেন, আসবাবপত্র কিনতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের ভালো সময় আসতে চলেছে। এই বছরটাতে আপনারা সেই জিনিসগুলো করবেন এবং যারা দীর্ঘদিন ধরে বাহন কিনবেন ভাবছিলেন, সেই বাহন কিন্তু আপনারা, গাড়ি কিন্তু আপনারা কেনার যোগ রয়েছে, সেটাও আপনারা কিনবেন। তো এই বছরে সেই একটা যোগ ভালো হয়েছে। যারা প্রচেষ্টা করছেন তারা চালিয়ে যান। অবশ্যই আপনাদের বাহন যোগ কিন্তু ভালো রয়েছে। আচ্ছা, এইবারে সর্বশেষ যেটা বলব সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনাদের মিশ্র ফল দেবে স্বাস্থ্য। বড় কোনো রোগ ব্যাধি কোনো কিছু নেই। তবে দীর্ঘস্থায়ী যাদের পুরনো রোগ আছে, তাদেরকে একটুখানি সামলে চলতে হবে। তাদেরকে একটুখানি ডাক্তারের উপদেশ মেনে চলতে হবে। নচেত ওটা একটু বাড়াবাড়ি হবে। এছাড়া যারা সুস্থ সবল আছেন, তারা সুস্থ সবলই থাকবেন। বিশেষ একটা স্বাস্থ্য নিয়ে আপনাদের ভোগ করতে হবে না। প্রতিকার হিসেবে আমি আপনাদের কি বলব? প্রতিকার হিসেবে আমি একটা জিনিসই দেবো, সেটা হচ্ছে প্রত্যেকদিন গরুর সেবা করতে হবে। তার সাথে সাথে মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে হবে এবং ক্ষুধার্ত মানুষদের খাবার দিতে হবে। এই ৩ টে জিনিস আপনাকে করতে হবে। গরুর সেবা করতে হবে, তার সাথে সাথে মন্দিরে গিয়ে পুজো দিতে হবে আর ক্ষুধার্ত মানুষদের খাবার দিতে হবে। অর্থ দেবেন না, খাবার কিনে দেবেন। তাতে আপনাদের ভালো ফল আপনারা পাবেন। দেখবেন তাতে আপনাদের আশীর্বাদ পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আর সর্বশেষ যে জিনিসটা বলব সেটা হচ্ছে ঈশ্বরের নাম জপ করতে থাকবেন, গরিব মানুষের সেবা, অবলা জীবজন্তুর সেবা, তার সাথে সাথে বীজমন্ত্র, দীক্ষিত হয়ে থাকলে বীজমন্ত্র জপ, সারাক্ষণ বীজমন্ত্র জপ আর নচেৎ ঈশ্বরের নাম জপ করে যেতে থাকুন। দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন, সমস্ত বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে। তো বন্ধুরা, এই ছিল মিথুন রাশির ২০২৬ সালের বার্ষিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট আর শেয়ার করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যেখানেই শেষ করছি, কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব। আর প্রার্থনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছাগুলোকে পূরণ করে দেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।